তো এখন আমরা পড়ছি যে নিউমোকক্কাল নিউমোনিয়া। Pneumococcal pneumonia clinical case is 60 years old, at a male patient admitted on hospital with a history of high fever with chill and rigor for last 2 days. He also had mild chest pain, productive cough, আর এক্সরেতে কি পাওয়া যাচ্ছে যে shows consolidation of right lower lobe. Gram staining of the sputum showed the presence of pus cell মানে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন obviously, with gram positive lanceolate shaped diplococci. ঠিক, তো আমাদের এটা নিউমোনিয়ার কেস, কারণ এখানে ফিভারও হবে, চিলস রাইগারও হবে, মাইল্ড চেস্ট পেনও থাকবে, প্রোডাক্টিভ কাফও থাকবে, আর এই যে বলছে শোজ কনসলিডেশন অফ রাইট লোয়ার লোব. The above feature point towards a probable diagnosis of acute lobar pneumonia. তো ডায়াগনোসিসে আমাদের স্পেসিমেন আমরা নেবো যে স্পুটাম, সিএসএফ, প্লিউরাল ফ্লুইড আর ব্লাড, এগুলো স্পেসিমেন হিসেবে আমরা নিতে পারি অ্যাজ এ স্পেসিমেন. তো তারপরে আমরা অবভিয়াসলি ডাইরেক্ট মাইক্রোস্কোপি করব. তো গ্রাম স্টেনিং শোজ দ্য gram staining of the sputum shows numerous pus cells, lanceolate flame-shaped gram positive cocci. তো যখন আমরা কালচার করব, তো কালচারে আমরা দেখতে পাবো যে ব্লাড আগার নেবো, চকলেট আগার নেবো, লিকুইড মিডিয়া নেবো, আর এগুলোই বেসিক্যালি. তো ব্লাড আগারে কলোনিজ অ্যাপিয়ার concentric rings when viewed from above. বলছে যে এটা ক্যারাম কয়েন অ্যাপিয়ারেন্স. এই যে প্রথমে ইনিশিয়ালি আমরা দেখতে পাচ্ছি যে কনভেক্স ডোম শেপ দেখতে পাচ্ছি ইনিশিয়ালি. তারপরে যে সেন্ট্রাল ডিপ্রেশন হয়ে যাচ্ছে, সেখানে ক্যারাম শেপ চলে আসছে, যে মাঝখানটা একটু নিচু আর বাইরেরটা ফোলা টাইপের. তো সেটা ক্যারাম শেপড হয়ে যাচ্ছে ব্লাড আগারে. তো ব্লাড আগারে ক্যারাম শেপড কনসেন্ট্রিক কলোনিস পাচ্ছি. চকলেট আগারে আমরা প্রডিউস কলোনিস উইথ গ্রিনিশ ডিসকালারেশন, ব্লিচিং এফেক্ট চকলেট আগারে. লিকুইড মিডিয়া প্রডিউসেস ইউনিফর্ম টার্বিডিটি. কী লিকুইড মিডিয়া আমরা ইউজ করি, সেখানে গ্লুকোজ ব্রথ, বিএইচআই ব্রথ আমরা ইউজ করছি. তারপরে হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশানে আমরা ব্যাকটেরিয়াটা নন মোটাইল বুঝতে পারবো. বায়োকেমিক্যাল আইডেন্টিফিকেশন, দ্যাট ইজ ক্যাটালেস নেগেটিভ, অপটোচিন সেন্সিটিভ, ইনসুলিন ফার্মেন্টার অ্যান্ড সলিউবল ইন বাইল. তো এটা ক্যাটালেস নেগেটিভ. তো এটা কিন্তু আদার যে স্ট্রেপ্টোকোকাই আছে সেখান থেকে ডিফারেন্সিয়েট করতে সাহায্য করে. যে ক্যাটালেস পজিটিভ যে স্টেফাইলোকক্কাস আছে সেখান থেকে একে আলাদা করতে সাহায্য করে, স্টেফিলোকক্কাস নিউমোনিকে. তো এরা সলিউবল ইন বাইলে যে সল্ট আছে, সেই সল্টটা এদের মধ্যে যে অটোলাইসিন আছে তাকে অ্যাক্টিভেট করে দেয়. তো ফলত নিজের সেলেরই ডাইজেশন করে দেয়, আর বাইলে এটা সলিউবল হয়ে যায়. ইনিউলিন ফার্মেন্টার, এটাও কিন্তু আদার ভিরিডিয়ান স্ট্রেপ্টোকক্কাইয়ের থেকে আলাদা. ইনিউলিন ফার্মেন্টার আর অপটোজিন একটা সাবস্টেন্স যেটা এটিপিএসের অ্যাক্টিভিটি দেখায়, সেই অপটোজিন সেন্সিটিভ এটা. ঠিক আছে. তো এবারে টাইপিংয়ের মধ্যে আসছে যে একটা কোয়ালাং রিয়াকশন, দ্যাট ইজ ডেমনস্ট্রেশন অফ ক্যাপসুলার সোয়েলিং বাই অ্যাডিং টাইপ স্পেসিফিক অ্যান্টিসেরাম raised in rabbit along with dye such as methylene blue
pneumococcal colonies on a slide viewed under microscope. মানে কোয়েলাইন রিয়াকশনটা অ্যাকচুয়ালি হচ্ছে যে সোয়েলিং অফ ব্যাকটেরিয়াল ক্যাপসুল that occurs when specific antisera bind to polysaccharide capsule. তো স্পেসিফিক অ্যান্টিসেরা যখন এই ক্যাপসুলের সঙ্গে বাইন্ড করে তখন ক্যাপসুলটা ফুলে যায়, সেটাকেই আমরা কোয়েলাং রিয়াকশন বলছি। তো সেটাই বলছি, ডেমনস্ট্রেশন অফ ক্যাপসুলার সোয়েলিং অ্যাডিং টাইপ স্পেসিফিক অ্যান্টিসেরা রেইজড ইন র্যাবিট, তো অ্যালং উইথ ডাই অ্যাজ মিথিলিন ব্লু, তো pneumococcal colonies on slide viewed under the microscope. তো আদার সেরোটাইপিং মেথড কী কী? আদার সেরোটাইপিং মেথড হচ্ছে ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট আর কোয়াগুলেশন টেস্ট। এবারে মলিকুলার মেথডের মধ্যে আসছে যে মাল্টিপ্লেক্স পিসিআর আসছে মলিকুলার মেথডের মধ্যে, দ্যাট ডিটেক্টস দ্য জিনস অফ এস নিউমোনিয়া in CSF sample. তো এটা ইউজফুল কোথায় ইউজফুল? ইট ইজ ইউজফুল ইন CSF samples when organism load is scanty. এবার আইসোলেশন অফ দ্য ব্যাকটেরিয়া আইসোলেশন কীভাবে করা হয়? যে ক্যান বি ডান অন intraperitoneal inoculation into mice which die within 1 to 2 days. So pneumococci can be demonstrated in heart, blood and peritoneal exudus of the animal. Non-specific findings, that is increased C-reactive protein CRP, increased procalcitonin, leukocytosis, mainly neutrophils, increased ESR. তো আমরা জানি যে প্রোক্যালসিটোনিন থাইরয়েডে সি সেল থেকে প্রডিউস হয়। তো ব্যাকটেরিয়ার যে টক্সিন আছে সেটা থাইরয়েডের সি সেলকে স্টিমুলেট করবে, তো সে প্রোক্যালসিটোনিন সেটা বেশি প্রডিউস করবে, ঠিক আছে। আর যে কোনো ইনফেকশানে এমনিতে ESR বাড়ে, CRP বাড়ে ইনফ্ল্যামেশনে, আর লিউকোসাইটোসিস তো ইনফ্ল্যামেশনে হয়ই। আচ্ছা, প্রোফাইল্যাকটিক মেজার্স মানে ভ্যাকসিনগুলো হবে। প্রোফাইল্যাকটিক মেজারে কী বলছে যে 23